আজ আমি একটা খাস্তা মুচমুচে নমকিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একবার তৈরি করে 1 মাস পর্যন্ত সংগ্রহ করে খেতে পারবেন। এছাড়াও কখনো কোথাও বেড়াতে যাবার প্রোগ্রাম হবে, তখন যদি এই নমকিনটা তৈরি করে সঙ্গে নেওয়া যায়, তাহলে কিন্তু ট্রেনে বসে খুব জমিয়ে আড্ডা দিয়ে এই নমকিনগুলো খাওয়া যায়। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটা আমি তৈরি করে দিই। একদম চুরচুর 1 বাটি ময়দা নিলাম। 1 বাটি ময়দার মধ্যে 1 চামচ সুজি দিলাম, সিকি চামচ দিচ্ছি লবণ, চিনি 1/2 চামচ, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ সিকি চামচ, হিং দেব ছোট চামচের সিকি চামচ, কসৌরি মেথি 1 চামচই দিলাম, 2টো কাঁচা পাকা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম, কালো জিরে 1 চামচ, গোটা জিরে দিচ্ছি সিকি চামচ। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। এখানে সাদা তেল দেব ময়ানের জন্য। 3 চামচ, ছোট চামচের 3 চামচ সাদা তেল দিলাম। মশলা সমেত ময়দাটা তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। এরকম ডলে ডলে নিতে হবে। যত ময়ানটা সুন্দর করে ডলা হবে, তত খাস্তা হবে। এটা দেয়া হয়ে গেছে। এবার একটু সরিয়ে রাখবো। এটা 2টো আলু সেদ্ধ খোসা তুলে নিয়েছি, এটা গ্রেট করে নেব। 1 মুঠো ধনে পাতা ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেব। আর একটা শুকনো লঙ্কা আমি শুকনো কলায় ভেজে নিয়েছি, এটা গুঁড়ো করে নেব। আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন, আমার নেই চিলি ফ্লেক্স। আমি লঙ্কাটা ভেজে নিলাম শুকনো কড়াই নিয়ে, এবার আলুর সাথে মেখে দেবো। এবার আলু মাখাটা ময়দার মধ্যে দিয়ে দেব। তা আলু দিয়ে প্রথমে মেখে নেব, তারপর আমি অল্প অল্প জল দেব। জল অবশ্যই অল্প অল্প দিতে হবে। এটা একটু শক্ত করে মাখতে হবে, কেন আলু দেওয়া আছে, খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। তাই যেরকম আমরা আটা ময়দার ডো বানাই, তার চেয়ে কিন্তু দেখুন আমি আর জল দেব না। এই যেটা আছে এটাই আমি এরকম ঠেসে ঠেসে এটা ডোটা বানাবো। আমি আর জল দিইনি, এরকম শক্ত একটু ডোটা বানিয়ে নিয়েছি, কারণ এটা ধীরে ধীরে নরম হয়ে যাবে। এখন এটা ঢেকে রাখবো মিনিট 10-এর জন্য। মিনিট 10 পরে আমি তারপর আবার দেখাবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বেশ খানিকটা নরম হয়ে গেছে। এবার আবার একটু হালকা হাতে ডলে নিচ্ছি। একটা চাকি পেতে নিয়েছি, অল্প ময়দা ছড়িয়ে দেব। এটা থেকে ছোট্ট একটা যেরকম আটার লেচি নিই রুটির, সেরকম একটা লেচি কেটে নিলাম। ময়দাটা ভালো করে 4 ধার ছড়িয়ে দিচ্ছি। আর এটা এরকম হাত দিয়ে লম্বা করে নেব, বা চাকিতে রেখেও এরকম করে নেওয়া যাবে। দেখুন লম্বা করে নিচ্ছি। আপনারা আরও বড় লেচি নিয়ে স্ল্যাবে রেখেও করতে পারেন, তবে আমার চাকিতে রেখে সুবিধা হচ্ছে বলে আমি চাকিতে রেখে এই চাকি বরাবর এটা লম্বা করে নিলাম। চাকু নিয়েছি, চাকুতে দেখুন এরকম 1/2 ইঞ্চি শেপে আমি কেটে নেব। একটু আমি এরকম আমার পছন্দ মতো একটু সমান করে দিচ্ছি। এটা যেমন একটু আছে, এরকম একটু লম্বা করে দেব। তুলে নিচ্ছি, আর একটা দেখাচ্ছি। লম্বা করে নিয়েছি, এবার চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আরও ডিজাইন দেখাবো। এটা একরকম করলাম, আরও যদি করতে চান অন্যরকম আমি দেখাচ্ছি। এটা নিয়েছি, এটাও নিয়ে এরকম একটু হাত দিয়ে লম্বা করা যায়, বা চাকির উপর রেখে লম্বা করে নিচ্ছি। এবার দেখুন 2টো মুখ জুড়ে দেব। দেখতে কীরকম হচ্ছে, মেদু বড়ার মতো।
এরকমও করতে পারেন। আরও একটা দেখাচ্ছি, দেখুন দুরকম বানিয়েছি, একটা এরকম আর একটা মেদু বড়ার মতো। আর একটা দেখাচ্ছি, আরও ছোট্ট একটু টুকরো নেব, নিয়ে হাতে এরকম লম্বা করে নেব, দুটো মুখ জাস্ট জুড়ে দেবো, অর্থাৎ গুজিয়ার যে ডিজাইন সেই গুজিয়ার মতো করলাম, আমি বানিয়ে নিয়েছি। এবার ভাজার কাছে চলে যাব। গ্যাসের উপর তেল চাপিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি হিট করব না, মিডিয়াম হিটে এটা দিতে হবে, কারণ বেশি হিট থাকলে বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই প্রথমে আমি একটা দিয়ে দেখে নিচ্ছি। গ্যাসের হিট, তেলটা আমার গরম হয়ে গেছে, গ্যাসের হিট আমি একদম লোতে করে দিলাম। প্রথমে একটা দিয়ে দেখে নিচ্ছি। এটা কয়েক সেকেন্ড অপেক্ষা করব। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা তুলে নিচ্ছি। এবার প্রথমেই লম্বাগুলো দেব। 3 বারে আমি 3 রকম দেব। প্রথমবারে লম্বাগুলো সবই একসাথে দিয়ে দেব। গ্যাসের হিট একদম লোতে রেখেছি এখন। এটা লো হিটেই একটু সময় নিয়ে ভাজতে হবে, নইলে বললাম না যে ভিতরটা কাঁচা রয়ে যাবে, খাস্তা হবে না। সবগুলো দিয়ে দিয়েছি। 1 মিনিট একদম অপেক্ষা করবে, এতে হাত দেব না। 1 মিনিট পর থেকে আমি এটা নাড়াচাড়া করব। 1 মিনিট পর এটা একটু এরকম উল্টে পাল্টে দেব। এরকম মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে, হাই হিট একদম দেয়া যাবে না। এ বিষয়ে এক একটা ব্যাচ হতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এবার ভাজা কমপ্লিট হয়েছে। এই ব্যাচটা কমপ্লিট হতে আমার 8 মিনিট সময় লাগলো। কমপ্লিট হয়েছে। এবার এটা ছান্তার সাহায্যে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এবার দেখুন, যেটা মেদু বড়ার মতো করেছি, এবার সেই ব্যাচটা দিয়ে দেব। 2 মিনিট পর এবার এটা একটা একটা করে আমি উল্টো দিক করে দেব। মেদু বড়ার ডিজাইনগুলো তুলে নিয়েছি, আর এগুলো তো আগেই তুলে নিয়েছি, এবং যেটা গুজিয়ার মতো করেছিলাম সেটা আবার তেলের উপর দিয়ে দিয়েছি। এটাও এরকম মিনিট 10 সময় ধরে উল্টে পাল্টে আগে ভেজে নিই, তারপর আমি আবার দেখাবো। গুজিয়ার এই ব্যাচটাও হয়ে গেছে। থালার উপর ঢেলে নিলাম। সবগুলো খাস্তা নমকিন বা নোনতা জলখাবার আমার রেডি হয়ে গেছে। আজের মতো ভিডিও তৈরি শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে। আজের মতো নমস্কার। রাধে।